তখনই আসছে জমে উঠছে নীলফামারীর কোরবানির পশুর হাট। শুক্রবার হওয়ায় জমে উঠেছে হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে নীলফামারী থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, শুক্রবারের হাট বরাবরই জমজমাট এবং আজকেও তার ব্যতিক্রম নয়। কুরবানি ঈদের আগে শেষ শুক্রবারের হাট এটি, যার কারণে প্রচুর পরিমাণে গরু এখানে উঠেছে আমরা দেখেছি। এবং ইজারাদাররা যেটি বলছেন যে কমপক্ষে 10,000 গরু এই মুহূর্তে হাটে আছে। গরু কেনাবেচা চলছে। জুম্মার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে এবং নামাজ শেষের পরেই ক্রেতারা আসতে শুরু করেছেন অনেক বেশি আকারে। এবং ইজারাদারদের যেটি ধারণা, সেই ধারণা অনুযায়ী যে আজকে কমপক্ষে 3,000 গরু এবং খাসি এখান থেকে বিক্রি হবে। তবে 3,000 গরু যদি বিক্রি হয়ে থাকে, তারা আমাদেরকে একটা খসড়া ধারণা দিলেন যে কমপক্ষে 25 থেকে 30 কোটি টাকার গরু আজকে এই হাটে কেনা বেচা হবে। এবং শুধু যে যারা কুরবানি দিবেন তারাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররাও এই হাটে এখন এসেছেন এবং তারা একসাথে অনেকগুলো গরু কিনে দেশের বিভিন্ন প্রান্তে, যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট এরকম বড় শহরগুলোতে তারা নিয়ে যাবেন বিক্রির উদ্দেশ্যে। একটু জানিয়ে রাখি তন্ময় যে নীলফামারীতে এবার 2,82,000 গরু এবং ছাগল অর্থাৎ কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 2,30,000-এর মতো চাহিদা রয়েছে এবং প্রায় 50,000 কুরবানির পশু উদ্বৃত্ত থাকবে বলে আমাদেরকে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে আমরা যেটি দেখছি যে এই প্রাণী সম্পদ অধিদপ্তরের যে হিসাব, সেটি হয়তো এবার পার হয়ে যাবে গরুর যে চাহিদা আমরা দেখছি সেটি সেই হিসাবে। এবং জানিয়ে রাখি যে গরুর চাহিদা বেশি, 80,000 থেকে 1,20,000-30 এই রেঞ্জের যে গরুগুলো আছে এগুলোর চাহিদা সব থেকে বেশি। যেগুলো বড় গরু আছে 2 লাখ, 3 লাখ, 4 লাখ এই ধরনের গরুগুলোর চাহিদা একটু তুলনামূলক কম আছে, যেহেতু বড় গরুর ক্রেতা আসলে একটু কম থাকে। কিন্তু মিড রেঞ্জের যে গরুগুলো আছে সেগুলোই সব থেকে বেশি ক্রেতারা খুঁজছেন এবং দাম নিয়ে মোটামুটি সন্তুষ্টি আছে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের মধ্যে। তো এই ছিল নীলফামারীর ঢেলাপির হাট থেকে আমার কাছে সবশেষ অবস্থা।